নেতাকে দেখবে না, এমএলএ কে দেখবে না, এমপি কে দেখবে না, সিএম কে দেখবে না, বড় হুজুরকে দেখবে না, পীরজাদাকে দেখবে না, আল্লাহর ওলি মাহবুব বান্দাদেরকে দেখবে না। হয়তো তারা ক্ষণিকের জন্য জীবন যাপন করবে সুখের, কিন্তু তারপরে তাদের জীবনটা কি অবস্থা যাবে সেটা আল্লাহ বেহতার জানে। কিন্তু এইভাবে জীবন চললে কি আমাদের জীবন ব্যবস্থা কি ভালো হবে? আল্লাহ নবী দরবারে এক শ্রেণীর সাহাবীরা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার প্রিয়তম সাহাবীরা আমরা আপনার কাছে একটা প্রশ্ন করি। আল্লাহ নবী সাহাবা কেরামেরা আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যদি জীবনে যদি সচ্চা মুসলমান হয়ে যায়, আমরা যদি সচ্চা ঈমানদার হতে চাই, তাহলে আমাদের করণীয় কর্তব্য কি? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছিলেন, ও সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম, জেনে রাখো, শুনে রাখো, তুমি যদি সত্যিকারে মুমিন এবং মুসলমান বলে দাবি করো, সত্যিকারে যদি নবীর উম্মত বলে দাবি করো, খবরদার তোমার হাতের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার মুখের দ্বারা, তোমার ব্যবহারে যেন তোমার অপর একটা ভাই না যেন কষ্ট পায়। তুমি যদি মুসলমান বলে দাবি করে থাকো, মুমিন বলে দাবি করে থাকো, তবে এটা তোমাকে জানা দরকার, তোমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, তোমার ব্যবহারে না যেন তোমার পাড়া প্রতিবেশী না যেন কষ্ট না পায়। তাহলে তুমি মুসলমান না, তুমি বেঈমানি রয়ে গেলে। সে যেই হোক না কেন, তোমার মৃত্যুর পরে আবু জাহালের মতো অবস্থা হবে। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবা হুজুরেরা ওয়াজন নয়নে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের ব্যবহারে কি মদিনার কোন মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমাদের করণীয় কর্তব্য কি? আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও সাহাবা কেরামেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করে, আমি নবী পাক আমার কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে চলে এসো। আল্লাহ পাক তোমাদের যদি চায়, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি রহম করে, তোমাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ জীবনের মতো maaf করে দেবে। বান্দা যতই গুনাহ, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহ নিশ্চিত বান্দার গুনাহকে maaf করবে। একটা আশ্চর্যজনক একটা ঘটনা বলি। আমি এইমাত্র কিছুক্ষণ আগে একটা কিতাব দেখছিলাম, এই ঘটনাটা হেকায়েতে সাহাবা বলে একটা কিতাবে উল্লেখিত রয়েছে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার একজন সাহাবা, আপনার কাছে আমি ঈমানের কলেমা পড়েছি এই মাত্র, সুতরাং আমার জীবনে যা গুনাহ আছে আল্লাহ হয়তো কোনোদিন আমাকে maaf করবেন। আচ্ছা, অনেকের আমাদের মনে এমন ধারণা হয়নি যে আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে? আল্লাহ নবী ওই সাহাবা হুজুরকে ডাকলেন, ও বাবা যুবক, কি এমন গুনাহ করেছো, কি এমন পাপ করেছো, কি এমন গুনাহ করেছো বাবা, যে গুনাহটা আল্লাহ তোমাকে maaf করবে না, যে পাপটা আল্লাহ তোমাকে maaf করবে না? ওই মদিনার যুবক আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবনে এত গুনাহ, আমার জীবনে এত পাপ, ওই গুনাহ আল্লাহ হয়তো আমাকে maaf করবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহ নবী জানালেন, বাবা যুবক, তোমার গুনাহ কি আল্লাহ পাকের জমিনের থেকে আরো বেশি?
তোমার এত গুনাহ, আল্লাহ যে তামাম বিশ্বের বুকে যত জমিন পাহাড় রয়েছে এই জমিনের থেকে তোমার গুনাহ বেশি। মদিনা যুবক জানালেন, ওগো হাবিবে পেয়ারা, ওগো হাবিবে পেয়ারা, আল্লাহর জমিনের থেকেও আমার মনে মনে একটা ধারণা হয়, আমার মনে বড় ভয় হয়। আমি নিশ্চিত ভাবে এটা মনে করি আল্লাহ পাকের জমিনের থেকে হয়তো আমার গুনাহটা তার থেকে আরো বেশি হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবী বললেন, ও বাবা যুবক, তুমি যে আসমান দেখতে পাও, ওই আসমানের থেকে কি তোমার গুনাহগুলো কি আরো বেশি? ওই মদিনার যুবকটা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের আসমান জমিনের থেকে আমার গুনাহ অনেক বেশি। আল্লাহর আসমান জমিনের থেকে আরো বেশি আমার গুনাহ, সুতরাং আল্লাহ হয়তো আমার তওবা, আমার গুনাহ maaf করবে। আল্লাহ নবী আবার মদিনার যুবককে ডেকে আবার মদিনার যুবককে ডাকলেন, ও মদিনার যুবক, আল্লাহর আসমান জমিনের থেকে যদি তোমার বেশি গুনাহ হয়, আল্লাহ পাকের 7টা জাহান্নাম রয়েছে, 8টা জান্নাত রয়েছে, আখিরাত রয়েছে, এর থেকে কি তোমার গুনাহ আরো বেশি? ওই মদিনার যুবক আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আসমান, আল্লাহ পাকের জমিনের থেকে, আল্লাহ পাকের জাহান্নামের থেকে, আল্লাহর জান্নাতের থেকে, আখিরাতের থেকে আমি মদিনার যুবক আমার মনে মনে হয় তার থেকে বেশি গুনাহ আল্লাহ আমার উপরে চাপিয়ে দিয়েছে। মানে এত গুনাহ, আল্লাহর আসমান জমিন আখিরাত জান্নাত জাহান্নামের থেকে আরো বেশি গুনাহ আমি মনে মনে করি। আল্লাহর নবী মাথাটা নিচু করে ভাবলেন, কিছু দেখবে না, নেতাকে দেখবে না, এমএলএ কে দেখবে না, এমপি কে দেখবে না, সিএম কে দেখবে না, বড় হুজুরকে দেখবে না, পীরজাদাকে দেখবে না, আল্লাহর ওলি মাহবুব বান্দাদেরকে দেখবে না। আল্লাহ পাক সকলকে সেদিন এক লাইনে এক কাতারে দাঁড় করিয়ে দেবে। কে গরীব, কে আমির, কে ফকির, কে কোটিপতি, কে ধনী লোক, কে বড় বক্তা, কে বড় নেতা, সবাইকে আল্লাহ পাক এক লাইনে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর কোর্টের আদালতের সম্মুখ থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ও বিবি আয়েশা সিদ্দিকা, যে আওয়াজটা শোনার সাথে সাথে হাসরের ময়দানের মানুষেরা সবাই স্তম্ভিত হয়ে যাবে, সবাই চুপ হয়ে যাবে। না না, আল্লাহ সেদিন একটা হুঙ্কার ছাড়বে, লিল্লাহি ওয়াহিদুল কাহার, হাসরের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকে বলো বলো, পৃথিবীতে অনেক বড় ইমাম সেজেছিলেন, পৃথিবীতে অনেক বড় নেতা সেজেছিলেন, পৃথিবীতে অনেক কোটিপতি শিল্পপতির বড়াইত্ব দেখিয়েছিলেন। ও হাসরের মানুষেরা, আমি আল্লাহ আজকে জানিয়ে দিলাম, আজকে বলো না, আজকে কার রাজত্ব হাসরের ময়দানে, কার বিচার বিশ্লেষণে, কার নেতৃত্বে হাসরের ময়দানের বিচারটা শুরু হবে। পৃথিবীতে তোমরা তো সবাই ইমাম নিজেকে দাবি করেছে, নিজেকে বড় নেতা বলে দাবি করেছে। আজকে বলো, আজকে কে বিচার করবে? আজকে তোমাদের বিচার কিভাবে হবে? দরুদ শরীফ আল্লাহ وعلى آل سيدنا